একটি ছোট পাখি একটি বড় গাছের ডালে বসেছিল। একটি ঝড় এলো এবং গাছটি কাঁপতে শুরু করলো। পাখিটি উড়ে গেল না। সে জানতো যে তার ডানা আছে এবং সে উড়তে পারে। এক ব্যক্তি একটি পাহাড়ের চূড়ায় উঠতে চেয়েছিল। সে অনেকবার চেষ্টা করেছিল, কিন্তু সে প্রতিবার ব্যর্থ হয়েছিল। কিন্তু সে হাল ছাড়েনি। অবশেষে সে পাহাড়ের চূড়ায় উঠতে সক্ষম হয়েছিল। একটি ছোট ছেলে একটি বড় স্বপ্ন দেখেছিল। সে একজন বিখ্যাত চিত্রশিল্পী হতে চেয়েছিল। সে অনেক পরিশ্রম করেছিল এবং তার স্বপ্ন পূরণ করেছিল। মনে রাখবেন, আপনার স্বপ্ন যতই বড় হোক না কেন, আপনি যদি হাল না ছাড়েন তবে আপনি তা অর্জন করতে পারেন। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনুরোধ রইল ভিডিওটি পুরো দেখার জন্য। তো শুরু করছি আজকের গল্প। এক গ্রামে এক বৃদ্ধ বাস করতেন। তিনি তার প্রজ্ঞা এবং জ্ঞানের জন্য পরিচিত ছিলেন। একদিন এক যুবক তার কাছে এসে অভিযোগ করল যে সে তার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। বৃদ্ধ যুবকটিকে নদীর ধারে নিয়ে গেলেন এবং তাকে একটি পাথর তুলতে বললেন। যুবকটি পাথরটি তুলল এবং বৃদ্ধ তাকে জিজ্ঞাসা করলেন, এই পাথরটি কতক্ষণ ধরে রাখতে পারবে? যুবকটি বলল, আমি কয়েক মিনিট ধরে রাখতে পারবো। বৃদ্ধ বললেন, যদি তুমি এটি আরো কিছুক্ষণ ধরে রাখো তাহলে কি হবে? যুবকটি বলল, আমার হাত ব্যথা করবে। বৃদ্ধ বললেন, যদি তুমি এটি সারাদিন ধরে রাখো তাহলে কি হবে? যুবকটি বলল, আমার হাত অসাড় হয়ে যাবে এবং আমি এটি আর ধরে রাখতে পারবো না। বৃদ্ধ বললেন, তোমার সমস্যাগুলো এই পাথরের মতো। যদি তুমি সেগুলো কয়েক মিনিটের জন্য ধরে রাখো তাহলে সেগুলো ঠিক আছে। যদি তুমি সেগুলো আরো কিছুক্ষণ ধরে রাখো তাহলে সেগুলো তোমাকে কষ্ট দেবে। আর যদি তুমি সেগুলো সারাদিন ধরে রাখো তাহলে সেগুলো তোমাকে পঙ্গু করে দেবে। তাই তোমার সমস্যাগুলো নিয়ে চিন্তা করা বন্ধ করো এবং সেগুলোকে ছেড়ে দাও। যুবকটি বৃদ্ধের এই কথাগুলো বুঝতে পারল এবং সে তার সমস্যাগুলো নিয়ে চিন্তা করা বন্ধ করলো। সে তার জীবনে শান্তি খুঁজে পেল। এই গল্পের নৈতিকতা হলো, আমাদের সমস্যাগুলো নিয়ে চিন্তা করা বন্ধ করা উচিত এবং সেগুলিকে ছেড়ে দেওয়া উচিত। যদি আমরা তা করি তাহলে আমরা আমাদের জীবনে শান্তি খুঁজে পাবো। তো বন্ধুরা, এই ছিল গল্পটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।